ভিডিও থিওরি বিষয়ের নাম সিঙ্গল লিঙ্কড লিস্ট। এই ভিডিওতে আমি তোমাদের সিঙ্গল লিঙ্কড লিস্ট বিষয়টা বোঝাবো। তোমরা আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। সামনে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সিঙ্গল লিঙ্কড লিস্টের ছবি। এইভাবেই সিঙ্গল লিঙ্কড লিস্ট সজ্জিত থাকে। ভালো করে খেয়াল করো, এটা একটা লাইনের মতো সাজানো আছে। দেখো, যেন একটা লাইন। এই যে আমি মাউস পয়েন্টার যাচ্ছে ওপর দিয়ে, আবার দেখো এই যে আমি মাউস পয়েন্টার সরাচ্ছি, যেন একটা লাইন বা রেখা। আসলে আমি আগেই বলেছি, সিঙ্গল লিঙ্কড লিস্ট একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এখানে একটা লাইনের বরাবর নোডগুলি পরপর বা ডেটা উপাদানগুলি পরপর একটির পর একটি সজ্জিত থাকে। তাহলে এই যে আমি মাউস পয়েন্টার বোলাচ্ছি, এটা যেন একটা লাইন বা রেখা। এই লাইন বা রেখা বরাবর নোডগুলি বা ডেটা উপাদানগুলি সজ্জিত রয়েছে। এটা একটা নোড। আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি, খেয়াল করো। এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। আমরা বলতে পারি এটা নোড 1, এ দেখো উপরে লিখে দেওয়া আছে। এটা নোড 2, এই যে উপরে লিখে দেওয়া আছে। এটা নোড 3, এই যে উপরে লিখে দেওয়া আছে। আর এটা নোড 4, এই যে উপরে লিখে দেওয়া আছে। এইটা হলো প্রথম নোড, এটাকে বলা হয় হেড। আর এইটা হলো শেষতম নোড, এটাকে বলা হয় টেল। অর্থাৎ এই সিঙ্গল লিঙ্ক লিস্টের প্রথম নোডটিকে বলা হচ্ছে হেড, আর একদম শেষ নোডটিকে বলা হচ্ছে টেল। মানে তুমি বাংলায় সাধারণভাবে এইভাবে মনে রাখতে পারো, এটা হলো হেড বা মাথা, আর এটা হচ্ছে শেষতম নোড লিঙ্ক লিস্টের, তাহলে এটা হচ্ছে টেল বা ল্যাজ। এইখানে যে দেখছো 1000, 1100, 1200, 1300, এগুলো হচ্ছে পয়েন্টার। অর্থাৎ এই নোডটা মেমোরির এই ঠিকানা বা অ্যাড্রেসে রয়েছে। মেমোরি অ্যাড্রেসগুলোকে পয়েন্টারও বলা হয়। আবার তার মানে এই যে নোডটা দেখছো, এটা 1000 পয়েন্টারে বা 1000 অ্যাড্রেসে রয়েছে মেমোরির। এই যে নোডটা দেখছো, এটা 1100 অ্যাড্রেসে রয়েছে মেমোরির। এই যে নোডটা দেখছো, এটা মেমোরির 1200 পয়েন্টারে বা অ্যাড্রেসে রয়েছে। আর এই যে নোডটা দেখছো, এটা 1300 পয়েন্টারে বা মেমোরি অ্যাড্রেসে রয়েছে। তার মানে আমরা বলতে পারি এই নোডটার মেমোরি অ্যাড্রেস 1000, এই নোডটার মেমোরি অ্যাড্রেস 1100, এই নোডটার মেমোরি অ্যাড্রেস 1200, আর এই নোডটার মেমোরি অ্যাড্রেস 1300। এই মেমোরি অ্যাড্রেসগুলোকে পয়েন্টারও বলা হয়। দেখো লেখা রয়েছে পয়েন্টার, 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 পয়েন্টার। এইবার দেখো এই নোডটাকে বোঝাচ্ছি। দেখো এই যে 20 দেখছো, 20, এটা হলো ডেটা। আর এই যে 1100 দেখছো, এটা হচ্ছে পয়েন্টার বা অ্যাড্রেস, যেটা এই নোডটাকে পয়েন্ট করছে। দেখো এই নোডের অ্যাড্রেস হচ্ছে 1100, অর্থাৎ 1100 পরবর্তী নোডকে পয়েন্ট করছে বা লিঙ্ক করছে। আবার এই নোডে এই 30 হলো ডেটা, আর 1200 হলো পরের যে নোডটা তার অ্যাড্রেসটা। অর্থাৎ এই 1200টা পরের নোডটাকে লিঙ্ক বা সংযুক্ত করছে। সিমিলারলি এই নোডে এই 40 হলো ডেটা, আর 1300 হলো এই নোডটার পয়েন্টার বা অ্যাড্রেস। অর্থাৎ 1300 এই নোডটাকে লিঙ্ক করছে।
আবার বলছি, এই নোডটার এই যে পয়েন্টারটা দেখছো, এটা এই নোডটাকে ইন্ডিকেট করছে বা নির্দেশ করছে। এই নোডের যে 1200 দেখছো, সেটা এই নোডটাকে নির্দেশ করছে। এই নোডের যে অ্যাড্রেস বা পয়েন্টার 1300 দেখছো, সেটা এই নোডটাকে নির্দেশ করছে। তার মানে এই নোডটা এটার সাথে লিঙ্ক করা, এই নোডটা এটার সাথে লিঙ্ক করা, এই নোডটা এটার সাথে লিঙ্ক করা। আর এই 1100, 1200, 1300 এরা হচ্ছে পরবর্তী নোডের পয়েন্টার বা মেমোরি অ্যাড্রেস। এইবার দেখো, শেষ যে নোডটা, যেটাকে আমরা টেল বলছি, তার পয়েন্টারের জায়গায় কিন্তু নাল লেখা আছে। অর্থাৎ এই নোডটা কোনো মেমোরি অ্যাড্রেসকে ইন্ডিকেট বা নির্দেশ করছে না বা লিঙ্ক করা নেই, কারণ এখানে লিঙ্ক লিস্টটা শেষ হয়ে গেছে। আরেকবার বলছি, এই যে লিঙ্ক লিস্টের ছবিটা তোমাদের সামনে রয়েছে, তাতে এই যে শেষ নোডটা, এই যে শেষ নোডটা, তাতে দেখো পয়েন্টার বা অ্যাড্রেসের জায়গায় নাল লেখা রয়েছে। তার মানে এখানেই লিস্টটা শেষ, এরপরে আর কোনো নোড নেই, বা এই নোডটা পরবর্তী আর কোনো নোডের সাথে লিঙ্ক করা নেই। এই হলো সিঙ্গল লিঙ্ক লিস্টের বিষয়টা। আমি যতটা সম্ভব বুঝিয়ে দিলাম, ছবিতেও দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ সিঙ্গল লিঙ্কড লিস্ট বুঝিয়ে ভিডিওটি এখানেই শেষ হলো।